এই অসহ্য গরমে যদি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দই বড়া এরকম সামনে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দই বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কলাইয়ের ডাল। আজকে আমি ভাঙা কলাইয়ের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা কলাইয়ের ডালও অবশ্যই নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো মুগ ডাল। এই দুটো ডাল আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সারা রাতের জন্য আমি এটাকে 12 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। পরের দিন ডালটাকে আমি অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন ডালগুলো ভিজে একদম ফুলে গেছে। এরপর এটাকে আমি মিক্সার জারে দিয়ে দিলাম পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, যাতে করে এটা একটা মিহি পেস্ট তৈরি করা যায়। প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে দেখে নিলাম পেস্টটা কেমন তৈরি হয়েছে। দেখলাম যে পুরোটা মিহি এখনো হয়নি, তার জন্য উপর নিচ ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে জলটা ডালের মধ্যে মিশিয়ে দিয়ে আমি আরও একবার মিক্সারে ঘুরিয়ে নিলাম। দিয়ে আমি খুলে দেখাচ্ছি, দেখুন এবার কতখানি এটা পেস্টটা কত মিহি হয়েছে। আপনারা থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকমই হতে হবে দই বড়ার জন্য পারফেক্ট ব্যাটার, যেটা খুব স্মুথ হবে এবং খুব নরম হবে দই বড়ার জন্য। এবার পেস্টটাকে ঢেলে নিলাম একটা থালার মধ্যে। আমি এটা একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে করে এটা ভালো করে ফেটানো যায়। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। দই বড়ার ক্ষেত্রে ফেটানোটা কিন্তু খুবই অপরিহার্য জিনিস। এটাকে যত ফেটাবেন ততই দই বড়া ফুলবে আর ভেতরটাও স্পঞ্জি হবে। এইরকম ফেটানোটা 10 থেকে 15 মিনিট করতে হবে, তাহলেই দই বড়া পারফেক্ট তৈরি হবে। পনেরো মিনিট ফেটানোর পর আমি একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম ব্যাটারের অংশ। দেখুন এটা জলে ভেসে উঠেছে। বুঝতে হবে যে ফেটানোটা প্রপার হয়েছে, কিন্তু আমি আরও মিনিট 5 এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে আবার একটা বাটিতে জল নিয়ে একটু দেখে নিলাম। দেখুন জলের মধ্যে দিলেই এটা কেমন ভেসে থাকছে। এখন আমার এই ব্যাটার একদম প্রস্তুত দই বড়া বানানোর জন্য।
এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলার গুঁড়ো। গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের মধ্যে, যাতে করে বড়াগুলোর মধ্যে নুনও থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়। আর এরপর আমি আরও মিনিট 5 এটাকে ফেটিয়ে এবার এটাকে আমি রেখে দিলাম। অন্যদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো তেঁতুল। তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। আমি এটা তেঁতুলের চাটনির জন্য ব্যবহার করব, তার জন্য তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে জলের মধ্যে তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব, যাতে করে তেঁতুলের কাঁধের মধ্যে কোনো আঁশ বা শক্ত অংশ না থাকে। এইভাবে পুরো কাঠটাকে আমি ছাঁকনি আর হাতের সাহায্যে বার করে নিলাম। তেঁতুলের পুরো কাঠটা দেখুন বার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গুড়। এই গুড় দিয়ে আর তেঁতুল দিয়ে আমি আজকে চাটনিটা বানাবো। গ্যাসে একটা ফোড়নের পাত্র দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এই গুড় আর তেঁতুলের কাঠটাকে দিয়ে ভালো করে এটা জাল দিতে থাকলাম। যতক্ষণ না এটা একদম ঘন হয়ে যাচ্ছে আর রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা জাল দিতে হবে। এইভাবেই আস্তে আস্তে জাল দিতে দিতে আমি আমার তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। মিনিট 5-7 পর দেখুন এই চাটনিটা কতটা ঘন হয়ে গেছে আর এর রঙও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এটার আরও মিনিট 5 জাল দিয়ে আমি এটাকে অফ করে দিলাম। তারপরে চাটনিটাকে একটা বাটিতে ঢেলে রাখলাম। অন্যদিকে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এর মধ্যে 1 চামচ হিঙের গুঁড়ো। আপনারা ডালা হিংও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জলে একটু ভিজিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 মিলিলিটার মতো জল। এই যে মশলার জলটা তৈরি করলাম এটা আমি বড়াগুলোকে ভেজে এর মধ্যে চোবাবো তার জন্য তৈরি করলাম। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো নুন। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফোটার অপেক্ষায় রাখবো। একবার ভালো মতো ফুটে গেলেই জলটাকে আমি ঢেলে নেব
একটা বাটিতে। অন্যদিকে সবুজ চাটনি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক মুঠো পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা আর পুদিনা পাতা, আর তার সাথে নিয়ে নিয়েছি 50 মিলিলিটার মতো তেঁতুলের কাঠ, আর নিয়েছি কয়েক দানা কাজু। এখানে 7-8টা মতো কাজু আছে। এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এখানে আমি ব্রাউন সুগারের ব্যবহার করেছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিলাম কাজুগুলো ভেজবার জন্য মিনিট 5-10। আর নিয়ে নিয়েছি চাটনি বানানোর জন্য 3টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। এভাবেই তৈরি করে নিলাম আজকের সবুজ চাটনি। এবার সবুজ চাটনি আর তেঁতুলের চাটনি আমি রেখে দিলাম আলাদা দুটো বাটিতে। মিনিট 10 পরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি বড়া তৈরির জন্য রেডি করে নিলাম। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এর মধ্যে আস্তে আস্তে ছোট ছোট বলের আকারে ব্যাটারটা দিতে থাকলাম, কারণ এর সাহায্যে আমি এবার বড়াগুলোকে এইভাবে তৈরি করে নেব। এই দই বড়া বানানোর জন্য কতগুলো টিপস মাথায় রাখতে হবে। প্রথমে কলাইয়ের ডাল আর মুগ ডাল ভিজিয়ে রাখতে হবে 8 থেকে 12 ঘন্টা। তারপরে সেটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে কোনো শক্ত অংশ ডালের না থাকে। তারপরে সেটাকে হাত দিয়ে ভালো করে মিনিট 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিতে হবে। এবার দই বড়াগুলোকে ফেটিয়ে নেওয়ার পরে সেগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। অপরদিকে নুন জল তৈরি করে হালকা উষ্ণ মতো তার মধ্যে বড়াগুলো তেল থেকে তুলে সেই জলের মধ্যে চুপিয়ে রাখতে হবে মিনিট 10। তাতে করে বড়াগুলো অনেক নরম হবে। আস্তে আস্তে দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এটাকে হালকা ব্রাউন কালারের মতো হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে তেল থেকে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিলাম একটা অন্য প্লেটে। একইভাবে অন্য বড়াগুলো আমি তৈরি করে নিলাম তেলের মধ্যে দিয়ে। আপনাদের যদি আমার এই দই বড়ার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, এই অনুরোধ রইল। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান, আর এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন রেসিপি দেওয়ার জন্য। তাই অবশ্যই কমেন্টস কিন্তু করবেন, এই অনুরোধই রইল।
বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে যদি তেল থেকে উল্টোলেই এটা ভেসে ওঠে, তাহলেই বুঝতে হবে বড়াগুলো খুবই সফট হবে এবং এটা একদমই শক্ত হবে না। এই রকম পদ্ধতিতে আপনারা যদি দই বড়া বানান তাহলে দোকানের স্বাদকেও হার মানাবে, এটুকু বলতে পারি। প্রত্যেকটা বড়াই এইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার তেলের থেকে তুলে আমি আগে থেকে যে জলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। দেখুন জলের মধ্যেও কীরকম ভেসে থাকছে বড়াগুলো। আস্তে আস্তে প্রত্যেকটা বড়া এইভাবে ছেড়ে দিলাম ওই আগে থেকে তৈরি করা জলের মধ্যে, যাতে করে বড়ার মধ্যে সুন্দর একটা গন্ধ আর তার সাথে নুনটাও প্রপার ঢোকে, তার জন্য। মিনিট 5-7 রাখার পর জলের মধ্যে তারপরে বড়াগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জারে আমি 400 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে মিক্সিং জারে দইটাকে ফেটাবো, আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাথেও ফেটিয়ে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন আর দিলাম 2 চামচ ব্রাউন সুগার, যাতে করে টকের ব্যালেন্সটা খুব সুন্দর হয় মিষ্টির সাথে। এবার মিক্সার জারে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা দই বড়াগুলোকে 5-7 মিনিট বাদে এটাকে জলগুলোকে চিপে চিপে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত বড়াগুলোই এভাবে কিন্তু ভালো করে চিপে নিতে হবে, নাহলে ভেতরে জল থাকবে, তখন দইয়ে ভেজালে এইগুলোর মধ্যে দই কিন্তু ঢুকবে না, সেখানে স্বাদটাও ঠিক হবে না। এবার আমি অন্য একটা প্লেটে ভালো করে পরপর দই বড়াগুলোকে সাজিয়ে দিলাম। এবার হাতায় করে আগে থেকে ফাটানো টক দইটাকে দিতে থাকলাম বড়ার উপরে, যাতে করে বড়াগুলো ভালো মতো দইয়ের মধ্যে চুবে থাকে। সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে বড়াগুলোর মধ্যে কিন্তু দই ঢুকবে না। তার জন্য প্রত্যেকটা বড়াই যাতে দইয়ের মধ্যে চুবে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ভুজিয়া, যেটা দিলে স্বাদটা আরও সুন্দর হয়। আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর সবুজ চাটনি, যেটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম। স্বাদে গন্ধে ভরপুর এই দই বড়া প্লিজ একবার এই গরমে বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর হয় খেতে এই দই বড়া। আর মুখে দিলেই যেন মিলিয়ে যাবে এই দই বড়াগুলো। এই দই বড়া প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন,
আর কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন একটা দই বড়া আমি ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে কত সফট আর সুন্দর হয়েছে। মিনিট 5 বাদে আমি বড়ার উপরে ছড়িয়ে দিলাম কিছু বেদানার দানা আর ছড়িয়ে দিলাম কিছু কিশমিশ। এই বেদানা আর কিশমিশটা আমি সাজানোর জন্য দিয়েছি, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে স্বাদে কিন্তু কোনো তফাৎ হবে না। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে 8 ঘন্টা বাদে বের করেছি। দেখুন কত সুন্দর এই দই বড়া তৈরি হয়েছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু চাট মশলা আর কিছু আগে থেকে ভেজে রাখা কিছু ভাজা মশলা। এই ভাজা মশলা আমি তৈরি করেছি এখানে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে। এরপর বাটিতে দেখুন সাজিয়ে দিয়েছি দই বড়া, কত সুন্দর দেখতে লাগছে। কিছু ঝুরি ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি আপনাদের আমার রেসিপি থেকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই পৌঁছে যায়। আর দিয়ে দিলাম কিছু ভাজা মশলা আর একটু অল্প করে চাট মশলা। একটা বড়া আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতখানি জালিদার আর নরম তুলতুলে হয়েছে এই দই বড়া, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।